ভারতের আ যারা এখানে আছেন, ভারতের বিভিন্ন এজেন্টরা এখানে থাকেন। আ আমরা আমাদের দেশের ভিতরেও তাদের এজেন্ট আছে। আমি মনে করি বেশ কিছু গাদ্দার যাদেরকে আমরা বলি। আ সেই হুম, গাদ্দাররা কিছু আছে দেশের ভিতরে। তারাও চেষ্টা করে যাবে এ ধরনের কিছু করার জন্য। কিন্তু আমার মনে হয় they are getting weaker and weaker every day. আ এবং ভারতের বিভিন্ন এজেন্টরাও they are getting weaker every day. গত ৫ই অগাস্টের পর থেকে উম আ that was যে ৫ই আগস্টের আগের যে তাদের ইন্টেলিজেন্স এবং আম আমি বলেই দিই যে র অ্যাক্টিভিটি এবং এখনের হুম। অ্যাক্টিভিটি ইস ওয়ে এবং আজকের আলোচক আছেন মুস্তাফিজুর রহমান এবং ইফতেখার আহমেদ। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। দেখেন ১ম এই আমি বলব যে যেহেতু আগামী ১২ তারিখে ১২ই ফেব্রুয়ারি ইলেকশন আছে। সেই ইলেকশনটাকে জি, আ একটা আ ভারতের পক্ষ থেকে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না এবং আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন নির্বাচন করছে না। সেই কারণে আসল কারণটা হলো তাই। কিন্তু ভারত দেখাচ্ছে যে এখানে আ যে নিরাপত্তাজনিত কারণে আগামী নির্বাচন হবে, নির্বাচনে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হবে বাংলাদেশের ভিতরে। এইটা দেখাতে চাচ্ছে এবং এই মেসেজটা দিতে চাচ্ছে যে তারা এই নির্বাচনের পক্ষে নয়। যেহেতু আওয়ামী লীগ এটাকে নির্বাচন করতে পারছে না। যেহেতু আওয়ামী লীগের নির্বাচন বাংলাদেশ সরকার যে এখন ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট সেই আওয়ামী লীগ সরকারকে আ নির্বাচনে পার্টিসিপেট করা থেকে দূরে রেখেছে। এর জন্য ভারত যেহেতু তাদের রিপ্রেজেন্টেটিভ আমরা মনে করি যে আ বাংলাদেশ আওয়ামী লীগকে, সেই কারণে আমার মনে হয় যে আম এটা একটা মেসেজ যে those are the supporters of আওয়ামী লীগ। আওয়ামী লীগের যারা সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের পক্ষে যারা এই যে 30 বলেন, 30% বলেন, 25% বলেন অথবা 35% ই বলেন। এদেরকে একটা মেসেজ পাঠানো যে এই ইলেকশনে আমরা পার্টিসিপেট করছি না। এবং হুম, হাসিনাকে এটা একটা দেওয়া যে শেখ হাসিনাকে একটা মেসেজ দেয়া যে আমরা ইউ আর উই আর উইথ ইউ। হ্যাঁ? তো এই একটা মেসেজটা পাঠানোই এই কাজটা করা। আ যেহেতু এখানে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনে এবং এমবাসিতে বেশ কিছু মানুষ শুধু আ উনারা অফিসাররা শুধু থাকেন না, কিছু ফ্যামিলি মেম্বার থাকেন। দেখবেন একটা হুম, মেসেজ আসছে এখানে যে শুধু ফ্যামিলি মেম্বাররা এখান থেকে চলে যাওয়ার জন্য। কিন্তু কূটনীতিক যারা কাজকর্ম করছেন তারা কিন্তু যাচ্ছেন না। এমবিসি ঠিকই চলবে। এমবিসি সবকিছুই ঠিকই চলবে। একটা মেসেজ শুধু পাঠানোর জন্য যে শেখ হাসিনাকে যে আমরা উই আর উইথ ইউ। হ্যাঁ? এবং এটা তো আমরা আগেও জানি, এখনো জানি এবং ভবিষ্যতেও তাই থাকবে। এরকম একটা মেসেজই আপনার গেছে ওখানে। আম ১২ তারিখে ইলেকশন এখনো যে হবে এরকম অনেকেই ধারণা করছেন যে আ এটা হবে। আবার অনেকে ধারণা করছেন না হওয়ারও সম্ভাবনা এখানে আছে। তো এখন আমি দেখছি না যে যেহেতু মাত্র আর ২০-২৫ দিন আছে আ নির্বাচন হওয়ার। এখানে সরকারের পক্ষ থেকে যতটুকু আ নির্বাচন হওয়ার জন্য যতটুকু হুম, আ ইয়ের প্রয়োজন, যা কিছু করার প্রয়োজন সবকিছু সরকারের যথেষ্ট পরিমাণ করে যাচ্ছে। এখন কেউ যদি এটাকে স্যাবোটাইজ করতে চায়, তাইলে বিভিন্ন ধরনের উচ্ছৃঙ্খলার সৃষ্টি করতে পারে। ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে কোনো ধরনের আমি কোনো কমতি দেখছি না। এবং বর্তমান যে উপদেষ্টারা আছেন, সব উপদেষ্টারা তারা ঠিকই বলে যাচ্ছেন যে নির্বাচন করতেই হবে। আম হুম, আ যেমন আছে এখানে শুধু আওয়ামী লীগ আমি বলব না, এখানে আপনার দেখবেন যে জিএম কাদের সাহেব গতকালও বলেছেন যে, "আমরা না ভোট দেব।" হ্যাঁ? তো এই যে অ্যানাদার গৃহপালিত আ তারাও ওই একই সাথে গৃহপালিত আগেও ছিল, এখনো আছে এবং আমি মনে করি যে ভবিষ্যতেও এই গৃহপালিতই থেকে যাবে এবং এই দলটা ধীরে, ধীরে বিলুপ্ত হয়ে যাবে। অনেক ধন্যবাদ মনির ভাই। জি। আচ্ছা আমি আরেকটা বিষয় একটু এই বিষয়টা নিয়ে আসি আপনার কাছে যে
আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে না। এটা ১ম থেকেই নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে আসবে না এবং আওয়ামী লীগ চাচ্ছে যেন নির্বাচনটা না হয়। বারবার জি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া হবে না। এবং নির্বাচন সামনে রেখে ভারতের কূটনীতিকদের পরিবারকে তারা হঠাৎ করে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে নিরাপত্তা অজুহাত দেখাচ্ছেন। নো ফ্যামিলি জোন ঘোষণা করতেছেন। এখানে কি আসলে বড় ধরনের নাশকতার পরিকল্পনা হচ্ছে কিনা? যার জন্য ভারত আগে থেকেই নিজেদের সেফ থাকার চেষ্টা করছে। বাংলাদেশে দেখুন না, বাংলাদেশের যে নিরাপত্তা কর্মীরা যারা আছেন, তারা যথেষ্ট পরিমাণ আ আ চেষ্টা করে যাচ্ছেন যে আগামী নির্বাচনটা যেন সুষ্ঠু হয় এবং বুঝতে আগামী পারলাম। নির্বাচনটা যেন দেখেন এখানে আ পুলিশ প্রশাসন আছে, আনসার বিডিপি আছে, তারপরে আপনার আ র‍্যাব, আ সেনাবাহিনী সবকিছু মিলে একটা সিকিউরিটি, যে আমরা ল এনফোর্সমেন্ট এজেন্ট যাদেরকে বলি, যে নিরাপত্তা কর্মী। আ তারপরে বিজিবি, সবাই চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে একটা সুন্দর নির্বাচন করা যায়। কিন্তু এখানে যদি ওই আওয়ামী লীগের কেউ যদি চেষ্টাও করে, আমি মনে করি না আ আপনার এই চেষ্টা সফল হবে। আমার মনে হয় যে ধীরে, ধীরে আপনার more and more getting stronger toward নির্বাচনের পক্ষে। আ যেটা আজকে থেকে আ ১ সপ্তাহ ২ সপ্তাহ আগেও যেটা ছিল না, আ এখন মনে হচ্ছে যে নির্বাচনের পক্ষেই যাচ্ছে। তবে আওয়ামী লীগ চেষ্টা করবে, নির্বাচনের দিনেও চেষ্টা করবে, হুম। নির্বাচনের আগেও চেষ্টা করবে যে এটাকে একটা sabotage তৈরি করার জন্য। না, সে চেষ্টাটা কি শুধু একক আওয়ামী লীগের থাকবে নাকি প্রতিবেশী যারা আওয়ামী লীগের বন্ধু যাদেরকে বলা হয়, উম উম তাদেরও একটা চেষ্টা থাকবে বাংলাদেশের নির্বাচনটা বানচাল করার? আপনি যেটা বলতে চাচ্ছেন যে জাতীয় পার্টি তো বলেই দিয়েছে যে আমরা আ জাতীয় পার্টি না না, আমি সরাসরি না বলি ভোটে। ভারত থেকে কোন ধরনের চেষ্টা করা হবে কিনা যে বাংলাদেশে যেন নির্বাচনটা না হয় বা নির্বাচনটা পিছিয়ে দেওয়ার কোন চেষ্টা হবে কিনা? সেটা ভারতের আমি যেকোনোভাবে মনে হোক। করি হতে পারে আমি কোন ধরনের নাশকতা করে, আ হতে পারে হামলা করে এরকম। এটা তো আপনার সাবসিডি একটা অপশন আছেই। আওয়ামী লীগের একটা, যে আ ভারতের আ যারা এখানে আছেন, ভারতের বিভিন্ন এজেন্টরা এখানে থাকেন। আ আমরা আমাদের দেশের ভিতরেও তাদের এজেন্ট আছে। আমি মনে করি বেশ কিছু গাদ্দার যাদেরকে আমরা বলি। আ সেই হুম। গাদ্দাররা কিছু আছে দেশের ভিতরে। তারাও চেষ্টা করে যাবে এ ধরনের কিছু করার জন্য। কিন্তু আমার মনে হয় they are getting weaker and weaker every day. আ এবং ভারতের বিভিন্ন এজেন্টরাও they are getting weaker every day. গত ৫ই অগাস্টের পর থেকে উম আ that was যে ৫ই আগস্টের আগের যে তাদের ইন্টেলিজেন্স এবং আম আমি বলেই দিই যে র অ্যাক্টিভিটি এবং এখনের অ্যাক্টিভিটি is way different. আ আমি মনে করি না যে তাদের সাকসেসফুল হতে পারবে। তবে চেষ্টা করবে। অনেক ধন্যবাদ। জি। মানে তাদের চেষ্টাটা আসলে কি ধরনের থাকতে পারে? যে বাংলাদেশের জন্য আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি, অলরেডি বাংলাদেশে আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেকটা অবনতি রয়েছে। কারণ নির্বাচনের আগে গত কয়েকদিনে বেশ কয়েকটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, বিভিন্ন জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে। নির্বাচনের আগে কি এই বিষয়গুলো আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখেন? এবং আ আরেকটা বিষয় আমি এড করে রাখি যে, স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে পারে নাই। যার অনেকগুলো ধারণা করা হচ্ছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে রয়েছেন বর্তমানে তাদের অধিকাংশ তাদের কাছেই রয়েছে। এই সব বিষয়গুলো নিয়ে কি আসলে নতুন কোন ছক আঁকা হচ্ছে কিনা নির্বাচনের আগে? আমি এখানে আপনার এই কথাটার সাথে আমি একটা কথা যোগ করতে চাচ্ছি যে দেখেন, প্রতিটা নির্বাচনেই সাধারণত আমরা দেখি যে আর্মস গুলা কালেকশন করা হয়, যে জমা দিতে হুম, হয় থানায় যেয়ে। কিন্তু এবারের আ সেই ইয়েটা না হওয়ার কারণটা আ আমি জানি না যে কতটুকু এটা সেফটি এবং সিকিউরিটি, আ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে দেখছেন। আ এটা হুম, বাইরে থাকা কতটুকু সেফ হবে? আ যে নিজের সেফটির জন্য এবং নিরাপত্তার জন্য, এবং যদি সেই আর্মসটা যদি আ জমা থাকে, আ তাইলে কতটুকু সেফটি এবং সিকিউরিটি থাকবে নির্বাচনের দিন। আ শুধু এটা নয়, যে দেখেন আ যে যারা পার্টিসিপেট করছেন ইলেকশনে, সেই ইলেকশনে যারা পার্টিসিপেন্ট, তাদেরও তো সেফটি হুম, সিকিউরিটির প্রয়োজন। এবং সেই সেফটি সিকিউরিটি আ আ আপনার দিন যত যাবে তত আমরা আ আপনার দেখতে পাবো যে কতটুকু সেই বিদেশী বলেন এবং দেশের ভিতরেই যারা আছে আ তাদেরই অ্যাক্টিভিটিটা হুম।
আ তবে আমার মনে হয় না যে যতটুকু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছেন এবং নিরাপত্তা হুম, কর্মীরা কাজ করে যাচ্ছেন, আ এতটুকু দে আর উইক আমার কথা হলো এখানে। আ আগের মতো সেই জি, শক্তিশালী নয়। জি।